হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে শপিং ব্লগ। লাঙ্কাওয়ে থেকে আমি কি কি শপিং করলাম অ্যান্ড শপিং এর টোটাল এক্সপেরিয়েন্স শেয়ার করব আজকের এই ব্লগে। সো গাইস, লেটস গেট স্টার্টেড। ফার্স্টে দেখতে পাচ্ছ একটা হোয়াইট শপে চলে এসেছি। এখানে হোয়াইট এত ড্রেস ছিল অ্যান্ড টু মাচ বিউটিফুল। আমি তো দেখেই একদম শেষ, এত বিউটিফুল ড্রেস। এখান থেকে আমি একটা ড্রেস পারচেস করেছি। সো দেখতেই পাচ্ছ, এখানে আমি ফার্স্টে এই গাউনগুলো দেখছিলাম, লং গাউন। অ্যাকচুয়ালি আমার হাবি ডলকে পরা দেখেছে একটা গাউন, সেটাই আমাকে সে ট্রাই করতে বলছে। আমি তো টোটালি কনফিউজড, এত কালেকশন, কোনটা রেখে কোনটা নিব। কজ অনেক বেশি বিউটিফুল, বাই দ্য ওয়ে হোয়াইট কালার, কজ আই লাভ হোয়াইট। আমার হোয়াইট দেখলে এমনি মাথা ঠিক থাকে না। আমার হাবি আমাকে একটা চুজ করে দিল অ্যান্ড তার চয়েস অলওয়েজ গুড, বিউটিফুল। সো আমি এখন একটা ট্রায়াল করব ভাবছিলাম, বাট এখানে কোনো ট্রায়ালের অপশন ছিল না। সো দ্যাট আমি আমার বডিতে জাস্ট একটু ধরে দেখছিলাম আমাকে কোনটাতে বেশি সুন্দর লাগবে। একটা চুজ করে নিয়ে ফেললাম অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট কোনো ট্যুরে এটা আমি পরবো। অ্যান্ড দেখো এখানে এত কালেকশন, টাই ডাইয়ের মধ্যে অনেক কালেকশন ছিল। সো এখান থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি। এই শপটাতে দেখো অনেক কালেকশন। অ্যাকচুয়ালি এগুলো গিফটের জন্য বেস্ট হবে। যারা লাঙ্কাওয়েতে ঘুরতে আসবে তারা গিফটের জন্য এখান থেকে পারচেস করে নিয়ে যেতে পারে। ভাবলাম হোয়াই নট, আমি একটু ভিজিট করি কি কি কালেকশন আছে তাদের কালেকশনে। এই প্লেনগুলো জাস্ট জোস। প্লেনগুলো এত বেশি ভালো লেগেছে যে আমি একটা প্লেন নিয়ে নিয়েছি গিফটের জন্যে। লাঙ্কাওয়েতে শপিং করার মজাই আলাদা, কজ এত নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সবগুলো এত কিউট। সো এখানে শপিং করতে আমার অনেক বেশি ভালো লেগেছে। এই যে দেখতে চলে আসলাম আরেকটা শপে, অ্যান্ড শপে এসে এখানে এই স্যান্ডেলগুলো দেখছিলাম। এইটা আমি অ্যাকচুয়ালি আমার আব্বুর জন্য নিয়েছি। এখানে একটু হাঁটতে হয়, না হাঁটলে সবগুলো তো এক্সপ্লোর করা যাবে না। তাই আমি একটু হাঁটছিলাম, হেঁটে যতটুকু পারি ততটুকু ট্রাই করছিলাম এক্সপ্লোর করার। অ্যান্ড এখানে দেখো অনেক বিচ ওয়ার আছে। এখান থেকে চাইলে যারা বিচ কালেকশন নিতে চায় নিতে পারে। আমিও কিছু কালেকশন পারচেস করেছি অ্যান্ড কালেকশনগুলো প্রিটি মাচ গুড ছিল। আমি শেয়ার করব একটু পরে। কিছুক্ষণ ঘুরে আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, কারণ একটাই, ওয়েদার অনেক হট। ভাবলাম একটা জুস ট্রাই করি অ্যান্ড লাঙ্কাওয়ের জুস বেস্ট, ফ্রেশ, অনেক ভালো। অ্যান্ড ফুডের কোয়ালিটি তো আগেই বলেছি অনেক খারাপ। সো এখান থেকে জাস্ট একটা জুস অর্ডার করে ফেললাম। এখন ওয়েট করছি জুসের জন্য। জুসটা হাতে নিয়ে আবার স্টার্ট করলাম আমরা শপ এক্সপ্লোর করার। অ্যান্ড সি গাইস, এখানকার রোড আমার এত বেশি ফেভারিট হয়ে গেছে। কজ একটাই, একদম নিরিবিলি, মানে কোনো বাজে সাউন্ড নাই, কোনো কিছু না, নাথিং। অনেক বেশি ভালো লাগে এখানে হাঁটতে মেনলি। তাই আমি বারবার ক্লিপ নিচ্ছিলাম রোডের, যেন এগুলো আমি পরে আমার মেমোরিতে রেখে দিতে পারি। অ্যাকচুয়ালি এত বেশি সুন্দর, মাশাল্লাহ। হাঁটতে দুজন চলে আসলাম আবার আরেকটা শপে। অ্যান্ড শপটা অনেক বিগ সাইজের। এই শপে সব কিছুই আছে। অ্যান্ড আমি এসেছি মেনলি চকলেটস নিতে। আমি ফার্স্টে চেয়েছিলাম কুয়ালালামপুর থেকে নিয়ে নিব, তারপর ভাবলাম না, লাঙ্কাওয়ে থেকে কিছু নিয়ে যাই, না হলে তো কিছু কেনা হচ্ছে না। বাট দ্য থিং, আমি এখানে একটা বড় ভুল করে ফেলি। আমি প্রচুর পরিমাণে চকলেট পারচেস করে ফেলি। সো আমার ওয়েট অনেক বেশি হয়ে যায়, এয়ারপোর্টে বিগ একটা প্রবলেমে পড়তে হয়। সবটাই শেয়ার করব নেক্সট ব্লগেই। এখানে কিছু সিরামিক্সের জিনিস দেখছিলাম, আমার কালেকশানে অনেক আছে, তারপরে জাস্ট একটু দেখছিলাম। অ্যান্ড এই স্পুনগুলো অনেক কিউট দেখতে, তাই না, হার্ট শেপে। সো এই স্পুনগুলো নিয়ে নিলাম আমার জন্যই। ফাইনালি চলে এসেছি চকলেট সেকশনে। অ্যান্ড এখানে দেখো হিউজ পরিমাণে চকলেট কালেকশন। সো ফার্স্টে আমি দেখে নিচ্ছিলাম কি কি চকলেট ভ্যারাইটিস আছে, দেখে দেন আমি পিক করব একটা করে। এখন আমি পিক করব চকলেট, এখন একটা করে নিচ্ছিলাম। অ্যান্ড দেখো আমার বাস্কেটটা অলরেডি ফুল হয়ে যাচ্ছে, তারপরও আমি আরও চকলেট দেখছি, পিক করব। অ্যান্ড সি, এই চকলেটটা অনেক প্রিটি দেখতে, বাট আমি এটা নেইনি, কজ আই ডোন্ট নো টেস্ট কেমন হবে।
সো তাই আর নেওয়া হয়নি। দেন আমি এগুলো নিচ্ছিলাম, এগুলোকে মেবি মার্শমেলো বলে। অ্যান্ড এই কিসেস, এই চকলেটটা অনেক বেশি ইয়ামি ছিল, এটা আমার অনেক ভালো লেগেছে। এটা অ্যাকচুয়ালি আমার জন্যই নেওয়া। কোকোনাটের এই চকলেটটা কম বেশি অনেকেই লাইক করে, সো এই চকলেটটাও আমার নিয়ে নেওয়া হলো। কিটক্যাট, ডেয়ারি মিল্ক, অনেক অনেক চকলেট নিয়ে নেওয়া হয়েছে। অ্যান্ড এই চকলেটগুলো নেওয়া হয়েছে গিফটের জন্য। সো অনেক অনেক চকলেট অলরেডি পারচেস করা হয়ে গিয়েছে। অ্যান্ড আমার বাস্কেট একদম ফুল হয়ে গেছে। এখন চলে যেতে হবে কাউন্টারে, কোজ আর জায়গা নেই। অ্যান্ড অনেক ওয়েট হয়ে যাচ্ছে। নাম ভুলে গেলাম তো, কালকে রাতে দেখে লাগবে। Hash, hash. This is the How much? 28.70 cents. 28. 28. চকলেট খাচ্ছি অ্যান্ড রোড দিয়ে হাঁটছি, বাট আমার হাব্বির হাতে চকলেটের যে ব্যাগটা টু মাচ ওজন হয়ে গেছে। সো এটা মোটেলে রেখে এসে দেন আমরা স্টার্ট করব শপিং। চলে এসেছি বিচওয়্যার একটা শপে। এখানে অনেক অনেক বিচওয়্যার আছে। এখানে কালেকশনগুলো টু মাচ গুড অ্যান্ড আমি কনফিউজ কোনটা নিব। দেখছিলাম কালেকশনগুলো অ্যান্ড এগুলো আমার আগে কেনা আছে, অনেক থাইল্যান্ড থেকে নিয়েছিলাম। লাঙ্কাওয়েতে এসেছি ঘুরতে, আর নিব না এখান থেকে, তা কি হয়। সো এখানে কালার ছিল অনেক, আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোন কালারটা নেব, বাট আমার হাবি সে চুজ করে দিচ্ছিল আমাকে, যেহেতু আমার যে কালারটা নেই আমার কাছে সেটাই আমি নেব। এই দুইটা কালারের মধ্যে এখন কনফিউজড, ইয়েলো অ্যান্ড পিচি পিঙ্ক। এখান থেকে আমার হাবি আমার জন্য পিচি পিঙ্কটাই চুজ করলো অ্যান্ড ইয়েস, ইটস আ সো কিউট। এখানে বিল হচ্ছে পাশে অ্যান্ড আমি এখানে একটা মিরর পেয়ে গেছি, তাই ভাবলাম একটা ক্লিপ নিয়ে নেই। সরি বাবা। দেন হাঁটতে হাঁটতে চলে আসলাম ব্যাগের দোকানে অ্যান্ড এখানে হিউজ কালেকশন ছিল ব্যাগের অ্যান্ড সব কিছু এক ক্লিপ নেওয়া অ্যাকচুয়ালি পসিবল না, সো নেওয়া হয়নি, অনেকগুলো ব্যাগ নিয়ে নেওয়া হয়েছে। দেন আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি শপিং করতে করতে, চলে এসেছি ডিনারে অ্যান্ড ডিনারে আমরা জাস্ট এইটা নিয়েছিলাম, নামটা কি ভুলে গিয়েছি, বাট টেস্ট একদম টেস্টলেস। অ্যান্ড চলে এসেছি কফি নিতে, এই যে নেসক্যাফে একটা কফি নিয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি রেগুলার এই কফিটাই নিতাম সবসময়, বিকজ আমার এটা অনেক ভালো লেগেছিল। সো ইয়া, এই কফিটা ট্রাই করতে করতে এখন চলে যাচ্ছি আমাদের মোটেলে, আই মিন আমাদের এবি মোটেলে। সো লাভ ইউ অল, বাই বাই।